সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের হরতাল, অবরোধ এইসব কিছুই ঘিরে এখন বাংলাদেশের আরেকটা আলোড়ন সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগের হরতাল, আওয়ামী লীগের কর্মসূচি হবে, আওয়ামী লীগ মিটিং করবে, সমাবেশ করবে, এই ধরনের কথা বলতেছেন। বলার পর দেখা গেল আওয়ামী লীগের কোনো নেতা কর্মী নেই, মাঠে কোনো আওয়ামী লীগের লোকই নেই। যারা সাধারণ মানুষ গেছে তারা অপমান অপদস্থ হয়ে ফিরে আসতে হয়েছে। এখন এমন একটি পরিস্থিতি হয়েছে যে আবার আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে হরতালের ডাক দিয়েছে আগামী ফেব্রুয়ারির 16 এবং 18 তারিখ। এখন সেদিন কি আওয়ামী লীগের হরতালের কর্মসূচি পালন করতে পারবেন? তারা কঠোরভাবে হরতাল ডাকছেন এবং অবরোধ দিচ্ছেন এবং ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকেই তাদের লিফলেট বিতরণ করবেন এমন ধরনের কথা বলেছে এবং তাদের কার্যক্রম চালিয়ে যাবে। এখন তাদেরকে যদি সরকার সুযোগই না দেয় তাহলে তারা কিভাবে কার্যক্রম করবে? যে আওয়ামী লীগের হরতাল অবরোধ ঘিরে কঠোর হবে সরকার, প্রেস সচিব। এখন আওয়ামী লীগ যে হরতাল ডেকেছে, অবরোধ দিয়েছে, এখন এটা তাদের কর্মসূচি কি তারা পালন করতে পারবেন কিনা এটিও তো সন্দেহ। সরকার যদি তাদের বিপক্ষে থাকে, তাদেরকে যদি সুযোগ না দেয়, আওয়ামী লীগের নাম নিলেই তো তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, তাদেরকে পুলিশে ধরছে, এই ধরনের অনেকেই চলছে। কিন্তু আওয়ামী লীগ তো কেউ চাচ্ছে না, দলের কোনো লোকই আওয়ামী লীগকে প্রশ্রয় দিক এটা চাচ্ছে না। কিন্তু আওয়ামী লীগের হরতাল নিয়ে যে সরকার কঠোর হবেন এটা নিয়ে প্রেস সচিব কি বলেছেন আসুন আমরা দেখে আসি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আওয়ামী লীগ যদি গণহত্যা, হত্যাকাণ্ড ও দুর্নীতির জন্য ক্ষমা না চায়, যতক্ষণ না তাদের দোষী নেতা কর্মীদের বিচারের মুখোমুখি না হয় এবং যতদিন পর্যন্ত দলটির বর্তমান নেতৃত্ব ফ্যাসিবাদী আদর্শ থেকে বের হয়ে না আসে ততক্ষণ পর্যন্ত তাদের কোনো কর্মসূচি পালন করতে দেওয়া সম্ভব নয়। তিনি প্রশ্ন রাখেন, মিত্রবাহিনী কি নাৎসিদের প্রতিবাদ করতে দিয়েছিল? ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আগামী ফেব্রুয়ারি মাসে শুরু থেকে হরতাল, অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণার পরদিন নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে একথা জানান প্রেস সচিব। পোস্টে তিনি লেখেন, দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তর্বর্তী সরকার কোনো ন্যায়সঙ্গত প্রতিবাদ বন্ধ করেনি। গত 5.5 মাসে শুধুমাত্র ঢাকাতেই অন্তত 136টি প্রতিবাদ হয়েছে। এর কিছু প্রতিবাদ ব্যাপক যানজটের কারণ হয়েছে। তবু অন্তর্বর্তী সরকার কখনো প্রতিবাদে কোনো বিধি নিষেধ আরোপ করেনি। জুলাই আগস্টের হত্যাকাণ্ডের উদাহরণ টেনে তিনি বলেন, জুলাই ও আগস্ট মাসের ভিডিও ফুটেজ স্পষ্টভাবে দেখায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের হত্যাকাণ্ডে জড়িত। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগই জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় সংগঠিত গণহত্যা, হত্যাকাণ্ড, সহিংসতার জন্য দায়ী। তিনি প্রশ্ন রাখেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ দলকে কি প্রতিবাদের সুযোগ দেওয়া উচিত? প্রেস সচিব বলেন, বিশ্বের কোনো দেশেই খুনি ও দুর্নীতিবাজদের পুনরায় ক্ষমতায় ফিরে আসার সুযোগ দেয় না। অন্তর্বর্তী সরকারও দেশের জনগণের ইচ্ছায় প্রতিনিধিত্ব করে এবং হত্যাকারীদের নেতৃত্বে যে কোনো প্রতিবাদকে জনগণ প্রত্যাখ্যান করবে। আমরা দেশকে সহিংসতার দিকে ঠেলে দিতে পারি না। এই আওয়ামী লীগ ও তাদের ব্যানারে অন্য কেউ অবৈধ প্রতিবাদ করতে চাইলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আপনারা বুঝতেই পেরেছেন যে তাদের হরতাল অবরোধ যদি ডাকে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার। এখানে যদি আওয়ামী লীগের ব্যানারে অন্য কোনো লোক গিয়েও যদি এইভাবে নেতৃত্ব দিতে চায় বা সমাবেশ কর্মসূচি করতে চায় তাদেরকেও আটক করে আইনের আওতায় নেওয়া হবে। এখন যদি সরকার এভাবে কঠোর হয় তাহলে আওয়ামী লীগ কখনো এমন ধরনের কর্মসূচি পালন করতে পারবেন না। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।